রাধে রাধে। তো আমার সম্মুখে এখন হচ্ছে আপনারা অনেকগুলো বাস্তু যন্ত্র দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বাস্তু যন্ত্র। তো এটা হচ্ছে বাস্তু যন্ত্র, কোবের যন্ত্র। এখানে কয়টা যন্ত্র দেখাচ্ছে? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, 6টি যন্ত্র আছে এখানে। কোবের যন্ত্র, লক্ষ্মী যন্ত্র, বাস্তু যন্ত্র সহ 5টি যন্ত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। স্বস্তিক চিহ্ন রয়েছে। এটি হচ্ছে একটি পিতলের কুর্ম। ভগবান 10 অবতারের মধ্যে ভগবানের দ্বিতীয় অবতারটি হচ্ছে কুর্ম অবতার। আর পিছন দিয়ে হচ্ছে এটা পিছন দিয়ে হচ্ছে সি যন্ত্র। এটা আপনি যে দিক দিয়ে যোগ করবেন এদিক দিয়ে হবে 15, 8 আর 3 হচ্ছে 11, 11 আর 4 হচ্ছে 15। এটা এভাবে লম্বালম্বি হিসাবে 15। আবার আমরা আড়াআড়িভাবে হিসাব করবো। 8 5 হচ্ছে 13, 13 দিয়ে হচ্ছে 15। তো আবার এদিক দিয়ে হিসাব করবো 6, 6 5 11, 11 আর 4 হচ্ছে 15। মানে এই সংখ্যাগুলো আপনি যে দিক দিয়ে যোগ করবেন ওই দিক দিয়ে হচ্ছে এটা 15ই হবে। তো এটা হচ্ছে বাস্তুযন্ত্র। ভগবান পূর্ণদেবের কচ্ছপ অবতারের উপর হচ্ছে যন্ত্র স্থাপন করা হয়েছে। এটা কিভাবে প্রতিস্থাপন করতে হবে আমি হচ্ছে এটা ডিটেলস আপনাদেরকে দিয়ে দিব। তো এটা হচ্ছে বৃহৎ আকারের একটি বাস্তুযন্ত্র। যাদের বাস্তুদোষ থাকে ওই গৃহে এটা স্থাপন করলে সমস্ত প্রকার বাস্তুদোষ নিবারণ হয়ে যাবে। আর এটা সংসারে, এটা গৃহে থাকলে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায়, অকাল মৃত্যু হরণ হয়ে যায়, অকাল কারো মৃত্যু হবে না, রোগ সুখ কমে যাবে। তো এটা হচ্ছে সনাতন শাস্ত্রে এর বৃহৎ ব্যাখ্যা রয়েছে। আমি আমার সাধ্য মতো এখানে বিবরণটা দিয়ে দিব। বাট আপনারাও দেখে নিতে পারেন, গুগলে দেখে নিতে পারেন, চ্যাটজিপিটিতে দেখে নিতে পারেন, এমনকি ইউটিউবে সার্চ দিয়ে আপনারা দেখে নিতে পারেন এই বাস্তুযন্ত্র রাখার উপকারিতা কী রয়েছে। তো এই যন্ত্রটা খুবই রেয়ার। এটা বাংলাদেশে তো পাওয়া যায় না, ইন্ডিয়াতে অ্যাভেলেবেল হলেও এ ধরনের বাস্তুযন্ত্র বাংলাদেশে পাওয়া যায় না। আর এটার মধ্যে 5টি যন্ত্র কিন্তু রয়েছে। তো এটি গৃহে স্থাপন করার অনেক মহিমা রয়েছে। যারা যারা নিতে চান ছোটো পেয়ে যাবেন আমার কাছে, ছোট বাস্তুযন্ত্রও পেয়ে যাবেন। হ্যাঁ, পিছন দিয়ে যন্ত্র আঁকা আছে, খুব সুন্দর এটি। যদি কেউ নিতে চান এখনই আমার সাথে হোয়াটসঅ্যাপ ও পেজে যোগাযোগ করে নেন, শুধুমাত্র বাংলাদেশের ভক্তদের জন্য। রাধে রাধে।